প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন আমার রাসূলের চরিত্রের ভিতরে তোমরা উত্তম আদর্শ খুঁজে পাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছেন রাসূল হচ্ছে মহান চরিত্রের অধিকারী। তাহলে নেতা হতে হলে সমাজ সেবক হতে হলে, সমাজের প্রতিনিধি হতে হলে, লিডার ছাড়া দল চলে না, জাতি চলে না, দুনিয়া চলে না। আল্লাহ নবীদেরকে লিডার করে বানালেন। আল্লাহু আকবার বলেন। এখন নেতার চরিত্রটা ভালো হওয়া লাগবে। নেতার চরিত্র যদি খারাপ হয় তাহলে কিন্তু সমাজে নেতৃত্ব দেওয়া যায় না। আমাদের সমাজে কোনো মেয়ে কোনো ছেলে যদি জিনা ব্যভিচার করতে ধরা পড়ে, তার বিচার করে জুতার মালা দিয়ে তাকে ঘোরানো হয়। ওই ছেলেটা 7 দিন লজ্জায় কোথাও যায় না। এরপর বাজারে গেলে লোকের তাকায় বলে যুবকটা দেখতে শুনতে ভালো কিন্তু এর চরিত্র খারাপ। মেয়েকে দেখে মেয়েরা বলে এ মেয়েটা অমুকের মেয়ে, মেয়েটা দেখতে রূপসী সুন্দরী কিন্তু চরিত্র খারাপ। তার কারণ জিনা করতে গিয়ে ধরা পড়েছিল। কি কোন বলে না ভাই? জিনা করলে চরিত্র খারাপ শুধু কি একটাই উপাদান নাকি আরো আছে? কথা কন না কেন? তাহলে চরিত্র ভালো আর খারাপ দুইটাই আছে। যারা উৎকৃষ্ট মানুষ হবে, শ্রেষ্ঠ নন্দিত মানুষ, তাদের চরিত্র ভালো। যারা আসফালা সাফেলিত নিকৃষ্ট মানুষ, তাদের চরিত্র খারাপ। যে ব্যক্তি জিনা করবে তার চরিত্র খারাপ। যে মিথ্যা কথা কয় তার চরিত্র খারাপ। যে সুদ খায় চরিত্র খারাপ। ঘুষ খায় চরিত্র খারাপ। যে লোকটা মদ খায় চরিত্র খারাপ। যে লোকটা হিরোইন খায় চরিত্র খারাপ। যে লোকটা গাঁজা খায় চরিত্র খারাপ। যে লোকটা বিড়ি খায় চরিত্র খারাপ। জর্দা দিয়ে পান খায় চরিত্র খারাপ। যে লোকটা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে চরিত্র খারাপ। যে লোকটা বাকি দিয়ে বাকি দেয় না চরিত্র খারাপ। যে লোকটা হাওলাত দিয়ে হাওলাত দেয় না চরিত্র খারাপ। যে লোকটা উশৃঙ্খল ভাষা ব্যবহার করে কথা বলে চরিত্র খারাপ। যে লোকটা অযথা বউরে পিটায় চরিত্র খারাপ। যে লোকটা জমিনের আলটালে চরিত্র খারাপ। যে লোকটা দুধে পানি দেয় চরিত্র খারাপ। যেই লোকটা সরকারি সম্পদ লুটপাট করে চরিত্র খারাপ। ভিজিডিডি কার্ড আত্মসাৎ করে চরিত্র খারাপ। আরো কি কব? কথা কয় না কে? আর কব? তাহলে চরিত্র খারাপের কতগুলো উদাহরণ রয়ে গেছে যা ভাষায় বলা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের ইমাম সাহেব মসজিদের, তিনি হচ্ছে মহিলা মসজিদের বড় ইমাম। জোরেগণ ঠিক না? এই মসজিদের ইমাম সাহেব খুব মনোযোগ সহকারে শুনবেন। যখন আল্লাহু আকবার কয় আমরাও কিন্তু আল্লাহু আকবার কই। রুকুতে গেলে রুকুতে যাই, সিজদায় গেলে সিজদায় যাই। তার মানে মসজিদের যিনি ইমাম তিনি হচ্ছে আমির, তিনি হচ্ছে নেতা, তিনি হচ্ছে লিডার, তিনি হচ্ছে প্রতিনিধি। তিনি যখন যা করতেছে আমরা অনুসরণ তাই করি। কথা কন না কে? কিন্তু সমাজের মসজিদের বাইরে আসলে ইমামের আর কোনো গুরুত্ব নাই। কথা কয় না কে? একটা সালিশ বসেছে, ইমামকে আর ডাকা হয় মানে মসজিদেই তার ফরমান কি, বাকি জায়গায় নাই। তারপরে উদাহরণ টানতেছি, আপনাদের ইমাম সাহেব যদি হঠাৎ করে নামাজ পড়ায়, প্রতিদিন 3 ঘন্টা করে সিঁড়ি দেখে, আপনারা কি তার পিছে নামাজ পড়বেন? কথা কয় না কে? আপনাদের ইমাম সাহেব সুদের ব্যবসা করে, জানাজানি হলে আপনারা কি নামাজ পড়বেন? আপনাদের ইমাম সাহেব প্রতিদিন মাঝে মধ্যে প্যান্ট শার্ট পরে উল্লাপাড়া ঘুরে বেড়ায়, আপনারা কি নামাজ পড়বেন? আপনাদের ইমাম সাহেবের বউ এবার বোরকা ছাড়াই মার্কেট করে, শোনার পরে কি নামাজ পড়বেন? আপনাদের ইমাম সাহেব জিনা করতে ধরা পড়ে গেছে, আপনারা কি নামাজ পড়বেন? তার মানে ইমাম হতে হবে এমন একটা পুত পবিত্র ব্যক্তি, যেই ব্যক্তির কোন দোষ ত্রুটি থাকতে নাই। সামান্য নুনের থেকে চুন যদি হয়, ইমামকে জুতার মালা দিয়ে বিদায় করো। জোরেগণ ঠিক না? একটি মসজিদের মহল্লার মসজিদের ইমামের গুরুত্ব যদি এত হয়, তার চরিত্র এত নিখুঁতভাবে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে একটি ইউনিয়ন পরিষদের ইমাম কে হবে, একটি উপজেলা পরিষদের ইমাম কে হবে, একটি সংসদীয় এমপি আসনের ইমাম কে হবে, একটি রাষ্ট্রের ইমাম কে হবে। তাদের চরিত্র কত সুলচিরা বিশ্লেষণ করে ওই নেতাকে নির্বাচন করা দরকার। সরে বলেন ঠিক কিনা?